प्रतिघरे सुशासननि तांबो रोगै हास्टेनि जुदा जुदा थायो ख्लाइजागै दङ बिकास मेला आबुनो रोगै दलाइ बखास्टेनो गोरोङै बिकास मेला ख्लाइजागै दङ फासालो आम्बासा चंद्ररायपाड़ा एचएस रोंनकनि थोंखलाव संसाजाखा जिला भित्तिक बिकास मेला ते लेबारटी सम्मेलन असालो एमपी रेबती त्रिपुरानि याक्तै चेंजाखा पांडा मानजाखा 49 आम्बासानि एमएलए परिमल देव बर्मा जिला शासक सिद्धार्थ शिव जसबालनो खबै गुबुन अजमारावबो दंबायखा बिकास मेलाव गोबांमा हास्टेनि बोखाक्तै फालनक रोजाखा अ फालनकनि बोखाक्तै आमजैनि लुकुरक गोबां सेबसाब्रगो मानखा बिकास मेलाव 23टा फालनक रोखा अ फालनकनि बोखाक्तै सेबसाब माननाय लुकुरक जानिजा नांमानि डकुमेन्ट रगबो स्लामै नारगबायखा कगलाम नारगै एमपी रेबती त्रिपुरा शाखा लुकुरकनि नगो सुशासन रोना बागै जुदा जुदा थायो बिकास मेला ख्लाइजागै दङ हास्टेव बीजेपी हापां खामानि याक उलनिसिमि लुकुरकनो सुशासन तांबोतांनि शेप रोजाक दङ अ बिकास मेलानि बोखाक्तै हिनि शाखा গ্রুপ যারা এই সমস্ত কাজে আগ্রহী আপনারা আমাদের জেলা অফিসের সঙ্গে মহকুমা যে এসডিএম অফিস এবং ব্লকের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এতেও অনেক লাভবান আপনারা হতে পারেন সেখানে যদি একটা নিয়ম আছে জনজাতি এলাকায় এই যে বন্ধন যোজনা বেশি অগ্রাধিকার দেওয়া আছে 60% জনজাতি মহিলা বা জনজাতি লোককে রেখে বাকি অন্য সম্প্রদায়কে রাখা যায় আমি এরকম একটা মানে ট্রেনিং সেশনে আমি দিল্লিতে অংশগ্রহণ করেছিলাম এই স্কিমটা অনেক বড় স্কিম আমি দেখেছি আমি ঝাড়খণ্ডে ছিলাম সেখানে মহিলারা এই যে বন্ধন যোজনাকে ব্যবহার করে নানানভাবে এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে তো আমাদের এখানে ত্রিপুরা রাজ্য আমরা এই বিষয়টাকে আমরা আগামী দিনে আমরা ব্যবহার করে আরো অর্থনৈতিক বিকাশ আমরা করতে পারি আমরা চাইছি এই দলাই জেলায় যোগাযোগের ক্ষেত্রে একটা অপ্রতুলতা আমরা দেখছি এই কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সড়ক পরিবহন মন্ত্রীর সঙ্গে আমাদের মিটিংয়ে কিছু নতুন রাস্তার কথা তিনি প্রস্তাব দিয়েছিলেন আমিও লিখিতভাবে নীতিন গডকরিজির কাছে এর আগে আমি দিয়েছিলাম আমাকে কথা দিয়েছিলেন আমাদের কমলপুর আমবাসা থেকে গন্ডাছড়া বা আমাদের এখন মনু থেকে শিবগঞ্জে যে জাতীয় সড়কগুলি তার পাশাপাশি আরো বিভিন্ন সাব ডিভিশন তার যে রাস্তাগুলি তার উন্নয়নের কাজও আগামী দিনে চলবে তো কাজে এই সমস্ত কাজ এখন যে জলের পাইপলাইন বসানো থেকে এই যে সরকারি কাজগুলোতে আমাদের সরকারের সাধারণ জনগণের সহযোগিতা লাগবে যাতে করে সঠিক সময়ে আমরা করতে পারি কারণ এটা জনগণের জন্য আমরা করছি তো তার জন্য আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই রাজ্য সরকারের পাশে থাকবেন যাতে করে আমরা উন্নয়নমূলক কাজটা আমরা জারি রাখতে পারি ত্রিপুরা রাজ্যে এখন শান্তি বিরাজ করছে আমি বলতে পারি একটা সময় উগ্রপন্থী কার্যকলাপের কারণে আমাদের এই ধলাই জেলা নানাভাবে উন্নয়নমূলক কাজ স্তব্ধ মানে থাকতো আজকে সেই পরিবেশ নেই আমাদের রাজ্য সরকারের করা মানসিকতা একবার গঙ্গানগর থেকে দুইজন শ্রমিককে অপহরণ করে নিয়ে যাওয়ার পরে আমাদের রাজ্য সরকার কড়া মানসিকতা দেখানো আজকে আমাদের বাংলাদেশের সঙ্গে ভারত সরকার আমাদের সম্পর্ক ভালো ইন্ডিয়ার সম্পর্ক ভালো হওয়াতে ভারতের সম্পর্ক ভালো হওয়ার কারণে আমি তো কয়েকবার সফর করেছি বাংলাদেশের অনেক এমপির সাথে আমার মানে ব্যক্তিগতভাবে পরিচয় আছে আমি তাদের সঙ্গে আলোচনা করে দেখেছি বাংলা মানে দিয়ে রেখেছি ওই সংস্থাও দিয়েছে আগামী দিনে রাজ্য সরকার যদি নীতিগতভাবে রাজি হয় তাহলে আমি চাইছি আমাদের এখানে অর্থাৎ পূর্ব ত্রিপুরা আমার আসনে একটা বেসরকারি ইউনিভার্সিটি হোক যেমন আমরা জানি ইফাই একটা ইউনিভার্সিটি আমাদের আগরতলায় ভালো চলছে সেখানে এখন পুরো নর্থ ইস্ট ভারতবর্ষের অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করছে তো আমরা চাইছি আমাদের এখানে হোক নেরাবেগ নিয়ে কথা বলেছি মন্ত্রীর সাথে ডোনার মিনিস্ট্রির অধীনে যে কনসালটেটিভ কমিটি আমি সেখানে মেম্বার মন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন আমি জানি না উনি আমাকে বলেছিলেন যে এখানে নেরাবেগের লোক দেখার জন্য এসেছিল এবং দ্রুত চালু হওয়ার কথা আমি কথা বলার পরে এবারে সেশন আমার যখন শুরু হবে আমি আমার মন্ত্রীকে ধরবো আমি ভেবে রেখেছি নুমালি করে আপনারা জানেন আসামের নুমালি করে একটা ইথেনল
ইয়ে করার জন্য বাস থেকে আমরা এখন আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এই যে পেট্রোলের বিকল্প, নানা ধরনের বিকল্প কি হওয়া যায়, কি করা যায়, সেটা আমাদের মানে কেন্দ্রীয় সরকার বিভিন্ন উপায় খুঁজছে। তো তার বিকল্প হিসেবে এখন ইথানলকে ব্যবহার করার জন্য বাস থেকে যেটা হবে আমাদের আসামের নুমালীগড়ে হচ্ছে, এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যের যে বাস ভিত্তিক আমাদের এখানে অনেক কিছু আমাদের TRLM এর অধীনে ব্লকে ব্লকে সেলফ হেল্প গ্রুপ মহিলারা বোতল বানানো, বিভিন্ন ধরনের সামগ্রী বানানোর কাজ চলছে। এটা আগামী দিনে যেমন অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় সহায়তা করবে। এই যে ইথানল উৎপাদন যখন শুরু হবে, ত্রিপুরা রাজ্যে আমরা যারা বাস চাষ করি তার চাহিদা এমন বেড়ে যাবে। আমি এই কথাগুলি এই জন্যই বললাম যে বিকাশের ক্ষেত্রে আগামী দিনে কোন কোন বিষয়গুলি আমাদের সামনে একটা বড় ভূমিকা নিতে পারে। তো এখানে উপস্থিত লাভার্থী যারা, আপনারা আগামী দিনে যদি আরো লাভবান হতে চান, আমরা বাস উৎপাদন করতে পারি, বাস চাষ করতে পারি এবং বাসকে নিয়ে আমরা ভাবতে পারি নানান ধরনের সামগ্রী বানানোর ক্ষেত্রে বন্ধন যোজনা আমাদের কেন্দ্রীয় সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে মহিলাদেরকে দিয়ে বিশেষ করে বনের মধ্যে যে সমস্ত উৎপাদন হয়, আমাদের নানান ধরনের ফল মূল, বিভিন্ন মধু থেকে শুরু করে সেটাকে সংগ্রহ করে প্যাকেট করা, তারপরে বাজারে বিক্রি করা এবং বড় বড় কোম্পানির সঙ্গে টাই আপ করে মার্কেটিং এর সুযোগ, এই সমস্ত আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার সাহায্য করছে। te sushashon tangbutang ni bkhak te shep shap mannai rong ni yago yafarja kharang te shokat paithago pandani nograi rok falnok guriui nailekha bureau report khumpui।